রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক সংগঠক না রাখার সুপারিশ করা নির্বাচন কমিশনের প্রস্তাব। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন দিয়েছেন বদিউল আলম মজুমদার নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক কোনো সংগঠন না রাখার সুপারিশ করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। কমিশন বলছেন, রাজনৈতিক দলের ছাত্র, শিক্ষক ও শ্রমিক সংগঠন ব্যামিনপেতিম বা যে কোনো নামই হোক না কেন না থাকার বিধান করা যেতে পারে। বুধবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের প্রতিবেদনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। এই কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। কমিশনের সুপারিশে নির্বাচন ব্যবস্থা নিয়ে আরও বিভিন্ন সুপারিশ করা হয়। কমিশনের সুপারিশ রাজনৈতিক দলের নিবন্ধন অংশে বলা হয়েছে, নতুন দল নিবন্ধিত সত্ত্ব শিথিল লক্ষ্যে 10% জেলা এবং 5% উপজেলা থানার দলের অফিস এবং ন্যূনতম 5,000 সদস্য থাকার বিধান করা। দলের সাধারণ সদস্য তালিকা প্রস্তুত করে তা ওয়েবসাইটে প্রকাশ করা এবং উক্ত তালিকা প্রতি বছর একবার হালনাগাদ করা। আইসিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সাজাপ্রাপ্ত সকল ব্যক্তি কোনো দলের সাধারণ সদস্য বা কমিটির সদস্য হওয়ার অযোগ্য করা। গুরুতর মানবাধিকার বিচারবহির্ভূত হত্যা, গুম, অমানবিক নির্যাতন, সাংবাদিক মানবাধিকার কর্মীর উপর হামলা, অর্থ পাচার লঙ্ঘনকারীদের বিষয়ে প্রণীত একটি বিশেষ আইনের অধীনে অভিযুক্ত ব্যক্তিদের অভিযোগপত্র গৃহীত হলে সেসব ব্যক্তিদের কোনো দলের সাধারণ সদস্য বা কমিটির সদস্য হওয়ার অযোগ্য করা। দলের সাধারণ সদস্য গোপনে ভোটের দলের স্থায়ী থেকে জাতীয় পর্যায়ে সকল কমিটি নির্বাচন করা। দলের সাধারণ সদস্য গোপন ভোটের প্রতিটি নির্বাচনী এলাকা থেকে সংসদ নির্বাচন প্রতিনিধিত্বের জন্য 3 জনের একটি প্যানেল তৈরি এবং তা থেকে দলীয় মনোনয়ন প্রদান বিধান করা। দলের সদস্য চাঁদা ন্যূনতম 100 টাকা এবং কোনো ব্যক্তির কাছ থেকে অনুদান হিসেবে সর্বোচ্চ 50 লাখ টাকা নেওয়ার বিধান করা। এই অনুদান ব্যাংক ব্যবস্থার গ্রহণের মাধ্যমে গ্রহণ করার বাধ্যকতা সৃষ্টি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর রিটার্নের প্রদর্শনের বিধান রাখা। দলের তহবিল ব্যবস্থাপনা বর্তমান বিদ্যমান ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে নিবন্ধিত দলের নিরীক্ষিত আয় এবং ব্যয় হিসাব বাধ্যতামূলক নিরীক্ষণের বিধান করা এবং দলের লেজুরভিত্তিক ছাত্র সংগঠন, শিক্ষক ও শ্রমিক সংগঠন ব্যামিনপেতিম যে কোনো নামে হোক না কেন না থাকার বিধান করা। দলের যে কোনো নামে হোক না কেন বিদেশি শাখা না থাকার বিধান করা। দলের সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য দলের 3 বছর সদস্য পদ থাকা বাধ্যতামূলক করা। প্রতি 5 বছর পর দলের নিবন্ধন নবায়ন বাধ্যতামূলক করা। পরপর 2টি নির্বাচন অংশ না নিলে দলের নিবন্ধন বাতিলের বিধান না রাখা। সংবিধানে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তাদের সংস্কার সুপারিশ সংকলিত প্রতিবেদন জমা দেন আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়। জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতায় ন্যূনতম বয়স 25 থেকে কমিয়ে 21 বছর করার সুপারিশ করেছেন সংবিধান সংস্কার কমিশন। এই সুপারিশ বাস্তবায়িত হলে ছাত্র থাকা অবস্থায় নির্বাচন প্রার্থী হয়ে জাতীয় সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হবে তরুণ-তরুণীদের। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে তরুণদের জন্য আরও সুখবর রয়েছে। প্রস্তাব অনুযায়ী সংসদে যেসব প্রতিনিধিত্ব সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবেন সেসব প্রার্থী করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে মোট আসন ন্যূনতম 10% তরুণীদের মধ্যে মনোনয়ন দিতে হবে বাধ্যতামূলক। সংস্কার কমিশন আইনসভায় দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব করেছেন। এর মধ্যে নিম্নকক্ষে 300 জনকে একক নির্বাচনী এলাকায় প্রতিনিধিত্ব করে আসতে হবে আর নিম্নকক্ষে 100 জন নারী সদস্যরা সারা দেশে জেলা থেকে নির্ধারিত হয়ে
10টি নির্বাচনী এলাকা থেকে কেবল নারী প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। নিম্নকক্ষের দলগুলোর পাওয়া আসনের ভিত্তিতে তাদের মধ্যে উচ্চকক্ষের আসন বন্টন হবে। এই সুপারিশ বাস্তবিত হলে নিম্নকক্ষের 400 আসনের মধ্যে 40টি তরুণ তরুণীদের দেখা যাবে। বাংলাদেশ সংবিধান নাম পরিবর্তনের সুপারিশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করেছেন সংবিধান সংস্কার কমিশন। তারা প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র করার প্রস্তাব করেছেন কমিশন। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন আজ বুধবার প্রধান উপদেষ্টার কাছে সংস্কার সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দেয়। আর এতে 3টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বাকি 3টি কমিশন হলো নির্বাচন দুর্নীতি দমন কমিশন, পুলিশ সংস্কার কমিশন। বর্তমানে বাংলাদেশের সংবিধান নাম হিসেবে উল্লেখ আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান। তবে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ হিসেবে সংবিধানের প্রস্তাবিত নাম বলা হয়েছে। জনগণের সম্মতি নিয়ে আমরা এই সংবিধান জনগণতন্ত্রী বাংলাদেশ সংবিধান হিসেবে গ্রহণ করেছি। তার বিদ্যমান সংবিধান আছে বাংলাদেশে একটি একক স্বাধীন ও সার্বভৌমত্ব প্রজাতন্ত্র, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হবে। কমিশন সুপারিশ করেছেন সংবিধান প্রযোজ্য সব ক্ষেত্রে প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দের পরিবর্তে নাগরিকতন্ত্র এবং জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দ ব্যবহার হবে। তবে ইংরেজি সংস্কার রিপাবলিক ও পিপলস রিপাবলিক অব বাংলাদেশ শব্দগুলো থাকছে। এছাড়াও নাগরিক হিসেবে বাঙালি বাদ দিয়ে বাংলাদেশি করার সুপারিশ করেছেন সংবিধান সংস্কার কমিশন। কমিশন বাংলাদেশের জনগণের জাতি হিসাবে বাঙালি এই বিধান বিলুপ্ত করার সুপারিশ করেছেন। আর বর্তমান অনুচ্ছেদে 6(2) বাংলাদেশ নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন হিসেবে প্রতিস্থাপন করার সুযোগ করেছেন।